মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার হওয়া সবচেয়ে মারাত্মক মাদক ফেন্টানিল। সিনথেটিক আফিমজাতি ভয়ঙ্কর মাদক সেবনে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত ১০ মাসে মৃত্যু হয়েছে ৫২,০০০-এরও বেশি মার্কিনীর। ফেন্টানিলের অবৈধ বাজারে চীনের সঙ্গে ভারতকেও জড়ালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়ন এটিএ এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারত ও চীন মাদক উৎপাদনকারী অপরাধী চক্রের কাছে সরাসরি ও পরোক্ষভাবে ফেন্টানিল তৈরির রাসায়নিক সরবরাহ করে। শুধু তাই নয়, এই মাদক তৈরির উৎপাদন রাষ্ট্রীয়ভাবে সরবরাহ করা হয়। ২৫ মার্চ মঙ্গলবার মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অবৈধ ফেন্টানিল তৈরির রাসায়নিক ও পিল তৈরির সরঞ্জামের প্রধান উৎস চীন, এরপরই রয়েছে ভারত। আন্তর্জাতিক অপরাধী সংগঠনগুলো প্রায়ই রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত। তারা চীন ও ভারতের মাধ্যমে মাদক পাচারের জন্য প্রয়োজনীয় রাসায়নিক ও সরঞ্জাম পায়। যুক্তরাষ্ট্র এই প্রথম ফেন্টানিলের মতো মাদক তৈরির রাসায়নিক সরবরাহের অভিযোগে চীনের সমতুল্য হিসেবে চিহ্নিত করেছে ভারতকে, যেখানে ২০২৪ সালের প্রতিবেদনে মেক্সিকোর চক্রগুলো ভারতসহ অন্যান্য দেশ থেকে কম পরিমাণে রাসায়নিক সংগ্রহ করত বলে উল্লেখ করা হয়। এই প্রতিবেদনে চীনকে প্রধান সরবরাহকারী হিসেবে চিহ্নিত করেছিল। এটিএ এর প্রতিবেদন এমন সময়ে প্রকাশ করা হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক সমস্যা মোকাবিলাকে রাজনৈতিক অগ্রাধিকার দিয়েছেন, যা তার বৈদেশিক নীতিকেও প্রভাবিত করছে। চলতি মাসের শুরুতে ট্রাম্প বলেছিলেন, আমেরিকায় ফেন্টানিলের মহামারী নির্মূল না হওয়া পর্যন্ত তার প্রশাসন বিশ্রাম নেবে না। গত ১ ফেব্রুয়ারি ফেন্টানিল পাচারের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে চীনা পণ্যে অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করেন ট্রাম্প প্রশাসন।